গত ৬ মাসে মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ। এই মোবাইল ফোন তুলে দেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। সঞ্জয় দাস বৈরাগ্য নামের এক ব্যক্তি, তিনি জানান, মোবাইল ফোনটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি ভাবতেও পারিনি যে এই ফোনটি আমার ফেরত পাবো, তাই মঙ্গলকোট থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশ্বস্ত লোকের সঙ্গে কথা বলে করবেন। এমন আছে আপনার পাশের বাড়ির লোকও আপনাকে ব্ল্যাকমেইলিং করে দিতে পারে। আমরা অনেক সময় হয় না, বিশেষ করে যাদের ছেলেপুলে বাইরে থাকে, অনলাইনে টাকা পাঠাচ্ছে, একটা লোকের কাছে এটিএম কার্ড দিয়ে প্রতিবার বলছে বাবা আমার টাকাটা তুলে দিন। এমনও হতে পারে পিন নম্বরও বলে দিলে, এটিএম কার্ডও দিয়ে দিল, ১০,০০০ টাকা তুলতে বললো, ও তুলে নিল ১২,০০০ টাকা, দিয়ে দিল ১০,০০০ টাকা, তাহলে ২,০০০ টাকা নিয়ে হতে পারে। এবারে যে ছেলে টাকা পাঠিয়েছে সে যদি দেখে একবার আমার টাকা উইথড্র হয়ে গেছে ১২,০০০ টাকা, তখন বলতে পারে। সে যদি আরো বোকা হয়ে যায়, আমি পাঠিয়েছি, পাশের বাড়ির লোকের ভরসা করেছি, টাকা তুলে দিই, তাহলে এইভাবে এখন আর ডাকাতি, চাকু মেরে লোকের টাকা আদায় করতে হয় না, পিক পকেটিং করতে হয় না। এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সর্বশান্ত হয়ে যায় মানুষ। তো দয়া করে আপনারা এই মোবাইল যখন ব্যবহার করবেন, নিজেরা সচেতন থাকবেন, অপরকে সচেতন করবেন। আর যে সাবধানতাগুলো বললাম, আরো অনেক কিছু জিনিস আছে, এগুলো আপনারা যারা ছোটরা আছে, ইয়াং জেনারেশন আছে, তাদেরকে এইসব বিষয়ে সবসময় সতর্ক করুন। দেবসাধন মুখার্জি, ঝাড়গ্রাম বাড়ি, পূর্ব মঙ্গলকোট থানা। এবং ১২টা মোট মোবাইল হারিয়ে গিয়েছিল। আজকে থানাতে মঙ্গলকোট থানা থেকে স্যাররা আপনারও হারিয়ে গেছিল? আমারও হারিয়ে গেছে। কতটা খুশি হলেন এই মোবাইল পেয়ে? অবশ্যই খুবই খুশি হয়েছি। তবে একটা রিকোয়েস্ট ছিল, স্যারকে করলে ভালো হতো, আপনার মারফতই সেটা করে দিচ্ছি। তো যে স্কুলে যদি স্টুডেন্টদের জন্য সাইবার ক্রাইম ব্যাপারে বারবার কাউন্সেলিং একটু করা হয়, মানে একটা ম্যান্ডেটরি করলে ভালো। কি নাম বললেন আপনার? দেবসাধন মুখার্জি, বাড়ি? বারগ্রাম।